আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল শিরকুরমা রেসিপি। তো আমি দেখুন গ্যাসের ফ্লেমে কড়াই বসিয়ে ঘি দিয়ে দিলাম। ঘি দেবার পরে এখন আমি দিচ্ছি শুকনো সিমাই। তো শুকনো সিমাই গুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো স্পাইস রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি চামচে করে উল্টে পাল্টে ভালো করে ঘিয়েতে মিক্স করে নিচ্ছি, সিমাইটাকে দিয়ে ভেজে নিচ্ছি। তো সিমাইটা ভালো করে ভাজা হয়ে গেছে, ঘিয়েতে হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এরপর সিমাইয়ের মধ্যে আমি কড়াইতে আমি দিয়ে দেবো দুধ। তো দুধটাকে আমি আলাদা করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এবার জাল দেওয়া দুধটাকে আমি এখানে দিয়ে দিলাম। যতটা সিমাই আছে সেই অনুযায়ী পরিমাণ মতন আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। তো যেহেতু এগুলো পাতলা সিমাই, এগুলো কিন্তু দুধ দেওয়ার সাথে সাথে যখনই কিন্তু নরম হয়ে যাবে সিমাইটা, এমনিই কিন্তু ভেঙে যাবে। আলাদা করে আর হাতে করে ভাঙবার দরকার পড়ে না। তো মিক্স করে দেবার পর এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যেরকম মিষ্টতা আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনি দিতে পারেন। আমি এখানে এই ছোট চামচটা 4-5 চামচের মতো দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিলাম। এরপর 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো 3-4 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ফোটাবো না, কারণ কিন্তু এটা পাতলা সিমাই, তো যত ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরো বেশি গাঢ় হয়ে যাবে। তো একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে আছে 3-4 মিনিট ফুটিয়ে নেবার পর। এখন আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-3 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা খুলছি। তো একদম সিমাই রেডি হয়ে গেছে, খুব ভালো দেখুন কনসিস্টেন্সিটা এসেছে। আরো যখন আরো একটু ঠান্ডা হবে তখন আরো কিন্তু চাপ হয়ে যাবে। তো এরপর আমরা বাটিতে সার্ভ করে নিচ্ছি। ঈদ স্পেশাল শিরকুরমা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানানো খুবই সহজ। তো এইভাবে বাড়িতে শিরকুরমা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা চাইলে কিন্তু বাটিতে সার্ভ করবার পর উপর থেকে আরো একটু কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিতে পারেন, তাহলে আরো বেশি দেখতে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।